এটাই দুনিয়ার নিয়ম। আমার পিতা মাতার সাথে আমি যে ব্যবহার করব, আমার সন্তানেরা আমার সাথেও সেই ব্যবহারই করবে। আর যদি তার বিপরীত ঘটে, সদ্ব্যবহার করে, তাদের সেবায় ত্রুটি না করে, আল্লাহ রাব্বুল আলামিন নিজ পক্ষ থেকে তো প্রতিদান দিবেন, তার সন্তানেরাও তার সাথে সদ্ব্যবহারই করবে। কোরআনে কারীমের দ্বিতীয় সূরা সূরা বাকারা, যে কারণে সূরার নামকরণ করা হয় সূরা বাকারা, বাকারা মানে গাভী। এখানে একটি আশ্চর্য ঘটনা ঘটেছে তার আম্মাকে কেন্দ্র করে। ঘটনাটি হল, বনি ইসরাইলের এক যুবক আর এক যুবতীকে বিয়ের প্রস্তাব দেয়। বনি ইসরাইল বলতে ইহুদি এবং খ্রিস্টানকে বোঝায়। এরা দুই ভাগে বিভক্ত হয়ে, এক ভাগ ইহুদি, এক ভাগ খ্রিস্টান, উভয় ভাগে বনি ইসরাইল। কেউ যদি কাউকে বিয়ের প্রস্তাব দেয়, চাই ছেলের পক্ষ থেকে মেয়ের পক্ষকে দেয়া হোক, চাই মেয়ের পক্ষ থেকে ছেলের পক্ষকে দেয়া হোক, এই প্রস্তাব গ্রহণ করা কারোর জন্যই আবশ্যক নয়। মনে ধরলে প্রস্তাব গ্রহণ করবে, বিয়ে হবে, না ধরলে প্রত্যাখ্যান করবে, বিয়ে হবে না, ইচ্ছা। যুবক প্রস্তাব করার পর মেয়ের আব্বা প্রত্যাখ্যান করে, আমার মেয়ে তোমার কাছে বিয়ে দেব না। এই অধিকার প্রত্যেক পিতার আছে, অনধিকার চর্চা করেনি, তার অধিকার আছে, প্রত্যাখ্যান করেছে। কিন্তু যুবক ঠান ধরেছে, আমি তো বিয়ে করেই ছাড়ব, অনধিকার চর্চা। এক পিতা তার মেয়েকে বিয়ে দেব না, জোরপূর্বক আমি বিয়ে করব, এটা মানবাধিকার লঙ্ঘন। বিশেষ করে নারী অধিকার তো আরো বেশি লঙ্ঘন। কিন্তু যুবক দেখতেছে, আমি বিয়ে করতে চাইলে যুবতীর আপাত বাধাই দিবে, এটা পথের কাঁটা। বিয়ে করতে হলে কাঁটা আগে সরাইতে হবে। তার রাতের অন্ধকারে অতর্কিতভাবে আক্রমণ করে এই মেয়ের আব্বাকে হত্যা করে ফেলে। কত বড় জুলুম! এক তো মেয়েকে জোরপূর্বক বিয়ে করা এক জুলুম, মেয়ের আব্বাকে অন্যায়ভাবে হত্যা করা আরেক জুলুম। এটা বনি ইসরাইলের নেচার। সুরলগ্ন থেকে এরা জুলুম করে আসছে, আজ পর্যন্তই জুলুমই করতে আছে। কিন্তু তার ভয়, যদি ধরা পড়ে গেলাম, তাই ধরা পড়া থেকে বাঁচার লক্ষ্যে রাতের অন্ধকারে এ লাশ রাস্তার কিনারে এনে চিৎকার আরম্ভ। এই মুরব্বীকে কে হত্যা করেছে, আমি বিচার চাই। চিন্তা করুন, ঘাতক নিজে বিচার প্রার্থী। এক তো জুলুম, এখন ধোকা। যাতে জনগণ একথা বোঝে, এই মুরব্বীর নিশ্চয় তার কিছু হবে, আশাও হয়। মেয়ের চাচাতো ভাই ছিল, তো চাচা, আশাও হয় চাচা, আমার চাচাকে কে হত্যা করেছে, বিচার চাই। এটাকে বলে আই ওয়াশ, মানুষের চোখে তুলি মারা। মানুষ বুঝবে, বিচার চায়, হত্যা কে করছে, কল্পনা তো করবে না আমার চাচাকে হত্যা করে। কিন্তু এখন সাক্ষী প্রকৃত নেই, কে হত্যা করেছে, কিভাবে বিচার করবে? তখন সাইয়্যিদানা হযরত মূসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবিত ছিলেন। তার কাছে এসে বলল, হুজুর, আমাদের এই লোককে কে হত্যা করেছে সাক্ষী মক্কি নেই, ঘাতককে আপনি একটু বলে দিন। তো পয়গম্বররা কি গায়েব জানে না? হযরত মূসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, আমি আল্লাহ পাকের সাথে আলোচনা করে দেখি কি করা যায়। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আলোচনা করলে আল্লাহ পাক বললেন,
এদেরকে বলুন এরা যাতে একটি গাভী জবাই করে। গাভী জবাই করলে ঘাতক ধরা পড়বে। মূসা আলাইহিস সালাম তো খুশি, ঘাতক ধরার ব্যবস্থা তো হয়ে গেছে। এদেরকে ডেকে জানাই দিলেন যে আল্লাহ পাক বলেছেন একটি গাভী জবাই করতে ঘাতক ধরা পড়বে। এরা কি আসলে ঘাতক ধরতে আসছে? ঘাতক নিজেই তো বিচারবর্তী। এদের উদ্দেশ্য তো হলো জনগণের চোখে ধুলো মারা, যাতে কেউ বুঝতে না পারে আমি ঘাতক। তাই আয়াতের শেষে আল্লাহ পাকও বলতেছেন ফাযাবাহুহা ওয়া মা কাদু ইয়াফআলুন, তারা চায়নি জবাই করতে কিন্তু বাধ্য হয়ে করতে হয়েছে। গাভী জবাইয়ের কথা তাদের কাছে জানানোর পরে এরা বলতো আতাত্তাখিজুনা হুজুয়া, মূসা আমরা এসেছি ঘাতককে এটা ধরার জন্য, আপনি বলেন গাভী জবাই করো, এর ঠাট্টা করার কোনো অর্থ আছে? আমাদের সাথে আপনি মজাক করেন এই মুহূর্তে? মূসা আলাইহিস সালাম বললেন নাউযুবিল্লাহ, আল্লাহর কাছে বানা চাই, আমি ঠাট্টা করি না, আল্লাহ বলেছেন তাই বলেছি। এরা বলে ঘাতক ধরার সাথে গাভী জবাইয়ের কি মিল? মিল আছে কি নেই এটা যিনি আদেশ করতেছে আল্লাহ পাক তিনি এত বোঝেন, আমরা কি বুঝতাম? আমরা বুঝলে তো এমনি ঘাতক ধরতে পারতাম। এটা বনি ইসরাইলের নেচার, শশা বের করা, ভেজাল করা, পেঁচ লাগা। আল্লাহ পাক গাভী জবাই করতে বলেছেন, তারা যে কোনো একটি গাভী এনে জবাই করলে কিন্তু ঘাতক ধরা পড়ে। আর বনেবের আদেশ মানা এটাই তো গোলামের কাজ। প্রশ্ন উত্থাপন করা এই কাজের সাথে গাভী জবাইয়ের সাথে কি মিল, এটা গোলামের শান নয়। গোলামে পুখতাকারে সৌরা সে তাহারে কম তরজো, গোলামে পুখতাকারে সৌরা সে তাহারে কম তরজো, কে কাস নকশা দেওয়া নকশা ইয়াদ বহিকমতি মহিমারা। এর মধ্যে কি রহস্য বুঝার ক্ষমতা তো গোলামের নেই, ক্ষমতা মনিবের। মূসা আলাইহিস সালাম বলেন যে আমি ঠাট্টা করিনি, মজাক করিনি, আল্লাহ পাক বলেছেন জবাই করতে তাই বলছি। ও আচ্ছা, যদি আল্লাহ বলে থাকেন তাহলে গাভীটি কেমন হইতে হবে ও মাহি একটু জিজ্ঞেস করে জেনে নেন, এটা তো দরকার ছিল না। আল্লাহ পাক বলেছেন গাভী জবাই করো, ঘাতক ধরা পড়বে, জবাই করলে ধরা পড়ে। এখন গাভীটি কেমন হইতে হবে প্রশ্নের তো প্রয়োজন নেই, কিন্তু বনি ইসরাইলের স্বভাব বেশ কেমন হইতে হবে। মূসা আলাইহিস সালাম ঠিক আছে আল্লাহ পাককে জিজ্ঞেস করি। জিজ্ঞেস করার পর আল্লাহ পাক বলেন হইতে হবে মধ্যম বয়সের, একেবারে বুড়িও নয় একেবারে কচিও নয়, মধ্যম বয়সের হইতে হবে। এখন যদি তারা মধ্যম বয়সে একটি গাভী জবাই করে ঘাতক ধরা পড়ে, কিন্তু আবার আরেক শশা বের করে আনছে, আচ্ছা বয়স তো পেলাম ঠিক আছে, রং কেমন হইতে হবে? কেমন এক জাতি চিন্তা করেন। রঙে তো তোমাদের দরকার নেই, যে কোনো রঙের একটি মধ্যম বয়সের গাভী জবাই করলে চলে। এখন রং জিজ্ঞেস করো, রং কেমন হইতে হবে? প্রশ্ন যখন আসে আল্লাহ পাকের পক্ষ থেকে শর্ত বাড়ায়, তো রং হইতে হবে কড়া হলুদ। তাও শুধু কড়া হলুদ হলে হবে না, তাসুরুন নাজরিন, চোখ জুড়ায় এমন কড়া হলুদ। কালো রঙের গাভী পাবেন, মাটির রঙের পাবেন, লাল রঙের পাবেন, হলুদ আর কড়া হলুদ হওয়া এটা কঠিন। যত প্রশ্ন তত কঠিন হচ্ছে। ও আচ্ছা, তো রক্ত পাইলাম, আরে কোনো শর্ত আছে কিনা? আবার প্রশ্ন, আরে মধ্যম বয়সের কড়া হলুদ একটি গাভী পেয়ে গেলেই তো জবাই করলেই ঘাতক ধরা পড়ে, আর কোনো শর্ত আছে কিনা? বনি ইসরাইলের স্বভাব। আল্লাহ পাক হ্যাঁ আরেকটি শর্ত আছে, কি? কূপ থেকে পানি উঠানোর জন্য জীবনে জোয়াল কাঁধে নেয়নি, লাঙ্গল টানার জন্য জোয়াল কাঁধে নেয়নি, এমন এক গাভী হইতে হবে। এটা যদি এমন এক গাভী এখন জবাই করে ঘাতক ধরা পড়ে, আর কোনো শর্ত আছে কি? একেবারে খোঁজ মুক্ত, দোষ মুক্ত সলিড একটি গাভী হওয়া লাগবে। আচ্ছা, এদের এখন ধারণা কি
মধ্যম বয়সের, কড়া হলুদ, জোয়ান জীবনে কাঁধে নেয়নি, যে কোনো প্রকারের দোষ ত্রুটি মুক্ত এমন গাভী পাওয়া যাবে না, জবাই করা লাগবে না, কাঁধে ধরা পড়বে না, বেঁচে যাব। উদ্দেশ্য তো এটি। কিন্তু যদি এমন গাভী আল্লাহ পাক সৃষ্টি না করে থাকেন, এই শর্ত কি লাগাইতেন? আমার আল্লাহ বলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। এমন কোন দায়িত্ব আমি কাউকে দেইনি যে দায়িত্ব আদায় করার সামর্থ্য তার নেই, সক্ষমতা নেই, এমন দায়িত্ব দেই না। এমন গাভী আছে, দায়িত্ব এত শর্ত। এখন জাতির চোখে ধুলা মারার জন্য অন্তত খোঁজ করা লাগবে, পাওয়া যায় কিনা। এদের তো ধারণা পাওয়া যাবে না, খুঁজলাম বলতে পারবে আমরা খুঁজেছি, পাওয়া যায়নি, কি করার আছে। খুঁজতে খুঁজে দেখে এখানে ঠিক এমনই গাভী একটা চড়ে, সর্বনাশ, গাভী তো পাওয়া গেছে। চলো খোঁজ করি মালিককে। খোঁজ করতে করতে দেখে মালিক একজন এতিম ছেলে, এতিম ছেলে। আর ছেলেও ছেলে এমন, আব্বা নেই, ছোটবেলায় আব্বা মারা গেছে, আব্বা নেই, আছে মা। মায়ের আনুগত্যশীল, মায়ের সেবক, খেদমত গুজার, কোনো ত্রুটি করে না। কেমন খেদমত? তাফসিরে রুহুল বয়ানে উল্লেখ আছে, রাতের 1/3 মায়ের শিহরে বসে থাকে, এরও মা ভক্ত। 1/3 ইবাদত করে, 1/3 নিজের কায় কারবার সারে, আরেক 1/3 মায়ের শিহরে বসে থাকে, কোনো প্রয়োজন আছে কিনা। কেমন খেদমত, কেমন আনুগত্যশীল, মায়ের চিন্তা করুন। এবং মায়ের হুকুম পুঙ্খানুপুঙ্খানুরূপে পালন করে। দেখে যে এই ছেলের গাভী, আমরা আমাদের এই গাভীটার দরকার, একটু বিক্রি করে দাও। কয় না, এটা বিক্রি নয়, এটা আমি পালি, পয়সা করে একটু বাড়াইয়া দিব। বাড়াইয়া দিলে কত? তুমি বলো। আজ থেকে 5-6 হাজার বছর আগের কথা, সংখ্যাইতে হয়তো আবিষ্কার হয়নি, হইলেও 2-1টা। আপনারা জানেন, যদি কখনো কারো কাছে 1000 টাকা থাকে, নাম প্রয়োজিত হাজারি, আরে বাপরে বাপ, 1000 টাকার মালিক হাজারি। কিছুদিন পরে হাজারের মূল্য রয়নি, আসি গেছে লাখের কাছে। লাখ টাকার মালিক হলো লাখপতি দাম। এরপরে লাখেরও ভ্যালু রয়নি, এবারে আসছি কোটি, কয় কোটিপতি। এখন কোটিরও তেমন মূল্য নেই, এখন আরবপতি। 100 কোটিতে 1 আরব হয়, আরবপতি। 2-4 দিন পরে এটার মূল্য থাকবে না, আসবে খরবপতি। 100 আরবে 1 খরব হয়, খরবপতি। আস্তে আস্তে বাড়তে থাকে। তো 6000 বছর আগে সে দাম চাবে, কত চাবে এত সংখ্যাও তো নেই। আরো বেচারা এতিম মানুষ, ছোট মানুষ। বললো, আমার গাভী জবাই করার পর যখন চামড়া ছিলবেন, এ পুরা চামড়ার ভিতরে যত স্বর্ণ ধরে, এটা আমার গাভীর দাম। এত দাম কেন চাইল? এরা যখন গাভী দেখে ছেলের সন্তানে আসতেছে, গাভী খরিদ করার জন্য, এর আগে আগে আল্লাহ একজন ফেরেশতা পাঠাই দিলেন। মানুষের সুরত ধরে এসে বলে, কিছু লোক আসতেছে তোমার গাভী খরিদ করার জন্য, যে পরিমাণ দাম চাইতে পারো চাবে, পেয়ে যাবে। আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে আগে বুঝিয়ে দিয়েছেন, যে পরিমাণ চাইতে পারো চাবে, দাম পেয়ে যাবে। তো তার তো জানাই আছে আগে, চাইলেই পাওয়া যাবে, তাই চাইছে, তার বুঝে যা ধরছে তা। গাভীর চামড়ার ভিতরে যত স্বর্ণ ধরে, এটা গাভীর দাম। একটা গাভীর গোস্ত 2.5 মণ, 3 মণ, 4 মণ, 5 মণ তো হয়। গোস্তের ওজনের তুলনায় স্বর্ণের ওজন আরো বেশি। এই পরিমাণ স্বর্ণ চামড়ার ভিতরে ঢুকাইলে আরো বেশি হবে, তো 8-10 মণ হবে। এত স্বর্ণ, এত মূল্য করে গাভীর হয়, না হলে বিক্রি নেই। এরা তো পড়ছে বিপদে। এখন পয়সার ভয়ে যদি গাভী খরিদ না করে, তো মানুষ ধরবে, পেয়ে গেছো গাভী, খরিদ কেন করলো না? কাতার তো ধরা ভক্ত, তোমাদের মধ্যে সমস্যা, তোমরাই কাতো।
বিপদে পড়ে চাঁদা মাদা করে এই মূল্য দিয়ে গাভী খরিদ করছে। গাভী খরিদ করার পর জবাই করে তার একটি অংশ লাশের সাথে লাগানোর সাথে সাথে লাশ জিন্দা হয়ে যায়। জিন্দা হয়ে বলে দেয়, আমার কাছে বলে বিচার প্রার্থী এই ছেলেটা, আমার মেয়ের বিয়ের প্রস্তাব দিয়েছিল, আমি প্রত্যাখ্যান করেছি, সে জোরপূর্বক বিয়ে করবে তাই আমাকে হত্যা করেছে, ঘাতে করলো এই ছেলে, বলে দিল। আর তো সাক্ষী মুক্তির প্রয়োজন নেই, ধরা পড়ে গেছে ঘাতক। তো যাই হোক, এই যে গাভীর ঘটনা, এই কারণে সূরার নাম সূরা বাকারা। আল্লাহ পাক বনী ইসরাইল তথা ইহুদি খ্রিস্টানের এই ঘটনা আমাদেরকে শোনালেন কেন? এতে আমাদের কি লাভ? না শুনলে কি ক্ষতি হইত? আল্লাহ পাক আমাদেরকে শুনাইছেন দুই কারণে। এক কারণ তো হলো এই বনী ইসরাইল তথা ইহুদি খ্রিস্টান যে ধোঁকাবাজ জাতি, এটা আমাদেরকে বোঝানোর জন্য। ও মুসলমানেরা, তোমাদের আশেপাশে দুই ধোঁকাবাজ জাতি বাস করবে, অপরাধ করবে, নিজেরা চাপাবে তোমাদের গাড়ি, হুঁশিয়ার থাকবে। তাই দেখা গেছে টুইন টাওয়ার ধ্বংস করলো কে? 3000 ইহুদি বনী ইসরাইল এখানে চাকরি করে। যেদিন এটা ধ্বংস হয়, একজন ইহুদিও কাজে যোগ দেয়নি, আসেনি, এরা কেউ মরেনি। তাহলে বুঝার আরো বাকি আছে কারা এটা ধ্বংস করছে। কিন্তু চাপাইলো কার? ওই দূরে আফগানিস্তানে পাহাড়ে সিফা এক বেটা ঘুমায়, ওসামা বিন লাদেন, হে এটা ভাঙছে। বলেন তো, ওদের তো স্বভাব এটা, দোষ করবে নিজে চাপাবে আরেকজনের গাড়ে। এটা আশ্চর্যের বিষয় না, তাদের নেচার। আশ্চর্য তো লাগে মুসলমান নামধারী বাইদের উপরে। ইহুদি খ্রিস্টান যা বলে এটা ওহির মতো, এরাও সে কথাই বলে। ওরা তো ধোঁকাবাজ, তোমরা তো মুসলমান জাতি, তোমরা ওদের ধোঁকায় পড়ো কেন? দিনই শিক্ষা না থাকলে, দিন ধর্ম না থাকলে যা হয় তাই হয়েছে। এক কারণ তো হলো তারা যে ধোঁকাবাজ জাতি, আল্লাহ পাক সতর্ক করার জন্য ঘটনা শুনিলেন। আর এক কারণ, পিতা মাতার খেদমত করলে কি লাভ, এই ঘটনা আমাদেরকে শোনায়, সে লাভটা জানাই দিলেন। এই এতিম ছেলে মায়ের খেদমতের বরকতে একটা গাভীর বিনিময়ে মুহূর্তের মধ্যে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। খেদমতে মা দরবে দর কোন সবর শাম, তাবিয়াবি হর দুআ লমনে কে নাম, তাবিয়াবি হর দুআ লমনে কে নাম। সকাল সন্ধ্যা তথা সারাদিন পিতা মাতার খেদমত করো, উপকার তোমার হবে। উভয় জাহানে ইজ্জতের মালিক হবে এবং ধন সম্পদের মালিক হবে। দেখা গেছে পিতা মাতার খেদমত করলে হায়াত বাড়ে, সম্পদেরও মালিক হয়। এক বুজুর্গ ছিলেন, নাম ছিল ইসহাক। আরেক বুজুর্গ স্বপ্ন দেখে ওনার কাছে আসছে, হুজুর আপনার ব্যাপারে একটি স্বপ্ন দেখলাম। কই কি? আজ রাতে স্বপ্ন দেখলাম আপনার দাড়িগুলো হীরা মনে মুক্তা জওহর দিয়ে সাজানো, এত সুন্দর লাগে, হীরা মনে মুক্তা জওহর দিয়ে আপনার দাড়িগুলো সাজানো। ঠিকই দেখেছ, আজ রাত্রে আমি আমার পা মোবারক মুছে দিয়েছিলাম আমার দাড়ি দিয়ে। তো রাত্রে দাড়ি দিয়ে মায়ের পা মুছে দিলেন। আরেক বুজুর্গ স্বপ্ন দেখতেছেন দাড়িগুলো আল্লাহ পাক সাজাই দিলেন হীরা মনে মুক্তা জওহর দিয়ে। এমন আর যদি খেদমত না করে তো তার উল্টাটা ঘটে। এখন আব্বা মানে এখন কি করে? তাফসীরে কিতাবে উল্লেখ আছে, এখন তাদের নিকটের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, তাদের সাথে সদ্ব্যবহার করো এবং কবরের পাশে গিয়ে দাঁড়াও। যখনই সুযোগ হয় ইসালে সওয়াব করো। সামর্থ্য অনুপাতে দান খয়রাতের মাধ্যমেও, কোরআন তেলাওয়াতের মাধ্যমেও ইসালে সওয়াব করো। যে সন্তান বাপের জন্য মায়ের জন্য দোয়া করে না, এই সন্তানের রিজিকের অনটন দেখা দেয়। রিজিকের অনটন দেখা দেয়। আর যদি পিতা মাতার অন্তরে কষ্ট দেয়নি, জীবন দশায় মারা যাওয়ার পরে ইসালে সওয়াব করে আল্লাহ রিজিকে বরকত দিয়ে দেন। তাফসীরে রুহুল বয়ানে উল্লেখ আছে, পিতা মাতার জন্য দোয়া করলে রিজিকে বরকত হয়,
দোয়া না করলে রিজিক থেকে বরকত উঠে যায়, অনটন শুরু হয়। আল্লাহ রাব্বুল আলামিন আজকের আয়াতে আদেশ করলেন, পিতা মাতার সেবা করো, কষ্ট দিও না, খুব বিনয়ের সাথে তাদের সামনে আসো, দয়া মায়া আদর স্নেহের ভিতর দিয়ে খেদমত করো। এক বুড়ো বেটা এসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার প্রার্থী হইলেন নিজের ছেলের ব্যাপারে। কি বিচার? আর ছেলে এসে বিচার প্রার্থী হইল। কি বিচার? আমার আব্বা আমার অমুক সম্পদ নিয়ে গেছে, আব্বা আমার সম্পদ নিয়ে গেছে, এই জন্য বিচার। হুজুর তার আব্বাকে ডাকলেন, দেখে যে বুড়ো মানুষ এসেছে হুজুরের কাছে, আপনি তার সম্পদ নিয়ে গেছেন? কয় হোক। কিভাবে নিলেন, কেন নিলেন? সে যখন অসহায় ছিল, ছোট, আমি ছিলাম যুবক, তার শক্তি ছিল না, আমার ছিল শক্তি। আমার অর্থ সম্পদ তার পিছনে অকাতারে ব্যয় করছি। এখন আমি অসহায়, বৃদ্ধ, আর রোজগার করতে পারি না, চলাফেরা করতে পারি না, তার সম্পদ সে আমার পিছনে ব্যয় করে না, এই জন্য আমি এই কাজ করছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তানকে বলেন, আনতা ওয়া মালুকা লি আবিকা, বিচার নিয়ে এসেছো, তুমি তোমার সম্পদ সব কিছু তোমার আব্বার, তুমি এবং তোমার সম্পদ সব কিছু তোমার আব্বার, মালিক তোমার আব্বা। আরেক ছেলে এসে হুজুর কাছে বলে, হুজুর আমি জান প্রাণ দিয়ে আমার আব্বা আমার সেবা করি, খেদমত করি, আব্বা আমার হক কি আদায় হয়ে গেছে? হুজুর বলেন, কখনো নয়। কেন? তোমার আব্বা মা যখন তোমার সেবা করতেন, তুমি যখন দুধের শিশু, ছোট, তখন তারা সেবা করতেন, মনে মনে চাইতেন, দোয়া করতেন, আল্লাহ আমার ছেলের হায়াত বাড়াইয়ে দাও, আমার ছেলের হায়াত বাড়াইয়ে দাও। আর তুমি সেবা করো ঠিক, কিন্তু মনে মনে চাও কি, কত আগে মারা যেতে পারে, বুড়া জামলা থেকে বাঁচলাম। তোমার মনে ওই কথা নেই যে আল্লাহ আমার আব্বা আমার হায়াত বাড়াইয়া দাও, এটা তোমার মনে নেই। যতই সেবা করো হক আদায় হবে না, আসলে কখনো আদায় হওয়ার নয়। আল্লাহ রাব্বুল আলামিন তাই আদেশ করতেছেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, আমার আল্লাহর আদেশ, আল্লাহ পাক ছাড়া কারো ইবাদত বন্দেগী করবে না। তার সাথে সাথে পিতা মাতার খেদমতের হক আদায়ের আদেশ কি? ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে সদ্ব্যবহার করবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, যদি উভয়জন বার্ধক্যে পৌঁছে অথবা যে কোনো একজন, ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা, খবরদার উফ শব্দ পর্যন্ত ব্যবহার করতে পারবে না, ওদের মনে কষ্ট যাবে। তারা কোনো আদেশ করলেন, কোনো হুকুম দিলেন, ও এটা কিভাবে করা যায়, এটাও বলবে না, মনে কষ্ট যাবে। ওয়ালা তানহারহুমা, ঝাড়ি দিয়ে কথা বলবে না। কিভাবে বলবো? ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, খুব মিষ্টি ভাষায়, নরম ভাষায়, ভদ্র ভাষায় কথা বলবে পিতা মাতার সাথে। আল্লাহ পাক এক একটা কথা কিভাবে বুঝিয়ে দিতেছেন, আন্দাজ করুন পিতা মাতার হক সন্তানের উপর কি পরিমাণ। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, পিতা মাতা তো ছিল একটা দোয়ার ভান্ডার, দোয়ার ভান্ডার যতদিন আছে। সন্তান কথা শুনলেও দোয়া, না শুনলেও দোয়া, সেবা করলেও দোয়া, না করলেও দোয়া। সে বুঝে না, কষ্ট দেয়, আমি তো বুঝি আমার সন্তান সে কষ্ট পাবে, এইটা পিতা মাতা সইতে পারে না। দোয়ার ভান্ডার, সামনে আসলেও দোয়া, পিছনে থাকলেও দোয়া, দূরে গেলেও দোয়া, কাছে আসলেও দোয়া, একটা দোয়ার ভান্ডার। হারিয়ে গেলে দোয়ার ভান্ডার শেষ, এই সম্পদ আর ফিরে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বুঝেন পিতা মাতার গুরুত্ব, তো এক একটি শব্দ ধরে ধরে বুঝিয়ে দিচ্ছেন। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা,
নরম ভাষায়, মিষ্টি ভাষায়, ভদ্র ভাষায় তাদের সাথে কথা বলবে। রহমতের পাখা বিছিয়ে দিবে, মানে খুব নম্র হয়ে তাদের সামনে আসবে। এই জন্য এমন নয় যে আমি বড় শিক্ষিত, পিতা মাতা মূর্খ, আমার শক্তি কত বেশি তারা দুর্বল, আমি কত পয়সা কামাই করি তারা অসহায়। খবরদার, এভাবে নয়। আমার এই সব কিছু পিতা মাতার পেশাবের রাস্তা দিয়ে বেরিয়ে এসছে, এগুলোর মূল্য তাদের পেশাব থেকে অনেক কম। বিনয় এবং নম্রতার পাখা তাদের সামনে বিছিয়ে দেওয়া, ছোট হয়ে নরম হয়ে তাদের সামনে আসো। এই তো কি হকাদাই হবে? এতে হকাদাই হবে না, দোয়া করতে হবে। অরবা কি দোয়াটা আল্লাহ পাক শিখিয়ে দিলেন, চিন্তা করুন হক কি পরিমাণ। দোয়াটা শিখিয়ে দিলেন কি, ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, আমার ছোটবেলায় আমার পিতা মাতা যেভাবে আদর স্নেহ মায়া মমতার ভিতর দিয়ে আমার লালন পালন করেছিলেন, কষ্ট তারা স্বীকার করেছেন, আমি কষ্ট পাই তারা সইতে পারেনি। আমি খাই আর না খাই আমার সন্তান যাতে না খেয়ে না থাকে, এই জন্য তারা সবসময় সজাগ ছিলেন। আল্লাহ, আমার ছোটবেলায় যেভাবে তারা আমাকে লালন পালন করেছেন, আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ, তুমি আমার পিতা মাতাকে এভাবে লালন পালন করো। जैसे बचपन में मेरे माँ बाप ने, जैसे बचपन में मेरे माँ बाप ने रहमत और शफकत से पाला है मुझे, तो भी उन पर या इलाही रहम कर, उनको रहमत का सिला दे सर्वसर, उनको रहमत का सिला दे सर्वसर। আল্লাহ, তারা এখন তোমার রহমতের হাতে সমর্থ করে দিলাম, তাদেরকে মেহরবানি করে ওইভাবে আদর স্নেহ মায়া মমতার ভিতর দিয়ে তুমি এখন তাদের লালন পালন করো। সুযোগ পাইলে কবরের পাশে যাও, ইসালে সব করো। লাভ হবে তোমার দুনিয়া আখিরাতের ইজ্জত, স্বাচ্ছন্দ্য, আর্থিক সবলতা। লাভ হবে তোমার পিতা মাতাকে ভুলবে না। আজ কত সন্তান আছে, এক ঘটনা ঘটেছে, পিতা থাকতো নারায়ণগঞ্জ, মারা গেছে, লাশবাহী গাড়িতে লাশ নিয়ে গেছে দেশে। এলাকার লোকেরা গোসল দেয়, 3 জন ছেলে এখনো প্যান্ট শার্ট টাই বাদ দিতে পারেনি, টুপি এখনো মাথায় ওঠেনি। এলাকার লোকেরা গোসল দেয়, এরা তামসগির তামাশা দেখে। এলাকার লোকেরা কাফন পরায়, তারা তামাশা দেখে। এলাকার লোকের দাফন করতেছে কবরে, 3 ভাই একটু দূরে বুকুর উপর হাত বেঁধে তাকাইয়াছে, তামাশা দেখে। হায় হায় হায়, এদের সাথে তাদের সন্তানরা কি করবে? ইসলামী শিক্ষা গ্রহণ করেনি, ইসলামী তালিম তারা পায়নি, তাজিব তামাদ্দুন পায়নি, তেমন করবে না তো কি করবে? তোরা তো ঘরের কথা। এই বাপকে আফসোস করে বলবে না যে তো তাওয়াঙ্গার গাছতাই আজমালে মা, তো তাওয়াঙ্গার গাছতাই আজমালে মা, আহি জমা গাফেল সুদি আজহালে মা। ও আদরের সন্তান, আমার অর্জিত সম্পদ দিয়ে আজ তুমি ধনী, বাহাদুরি করো। আমি কি অবস্থায় আছি কবরে, তুমি উদাসীন, তুমি অচেতন, একটু খোঁজ নেও না আমি কি অবস্থায় আছি। বাহাদুরি করো তো আমার সম্পত্তি। সূরা আল-হামদ ইখলাস হবে। একটু মেহরবানি করো না, দয়া করো, আমার কবরের পাশে আসো। সূরা ফাতিহা ইখলাস পড়ে কি সালে সওয়াব করো। আমি তো অসহায়, আমি অসহায়, কি সালে সওয়াব করো।
আমি যতটুকু আমার পিতা মাতার জন্য করবো, আমার ছেলেরা অতটুকু করবে না, কিছু হইলেও কম করবে, এরপরে আরো কম করবে। তাই যে পরিমাণ বেশি করতে পারি আমি বেশি করে যাব, আমার ছেলেরাও ওই বেশি থেকে একটু কম হইলেও করবে, কিন্তু কিছু করবে। মোটর না করলে এরাও করবে না, উল্টা আমার উপর জুলুম অত্যাচার করবে। পিতা মাতার হক আল্লাহ রাব্বুল আলামিনের পরেই, তাদের স্থান আল্লাহ রাব্বুল আলামিনের পরেই, তাদের ইজ্জত সম্মান সন্তানের কাছে অপরিসীম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন পিতা মাতার সেবা করে উভয় জাহানে ধন্য হওয়ার।